আসসালামু আলাইকুম। আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে লেয়ার মুরগি রান্না। লেয়ার মুরগি অনেক শক্ত থাকে যার কারণে অনেকে খেতে পারেন না। লেয়ার মুরগি কিভাবে রান্না করলে মুরগির মাংস হবে নরম ও তুলতুলে, খেতেও লাগবে অসাধারণ। আজকের এই রেসিপিটি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মাংসের জন্য মশলা তৈরি করে নেব। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আদা, একটি ছোট জয়ফল, আস্ত জিরা 1 চামচ, 2টা তেজপাতা আর গোটা মশলা আর 4টি। এখন চুলায় একটি প্যান বসিয়ে অল্প তেল দিয়ে মশলাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এই মশলাটা ভাজা হলে ঠান্ডা করে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুনের পেস্টটা আমি একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 3 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা আর 2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হালকা ভেজে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন উপরে তেলটা ভেসে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 20 মিনিট রান্না করব। এর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব যাতে তলায় না লেগে যায়। মাংসটা আমার 20 মিনিট কষানো হয়ে গেছে। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আগে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই মশলাটা দিলে আপনার তরকারির কালারটাও খুব ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি। লেয়ার মুরগি সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। এটা কষিয়ে কোনোদিনও খাওয়া যাবে না, খুবই শক্ত হার্ড হয়। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমরা গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই এই মাংসটা রান্না করতে হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো আধা ঘন্টা রান্না করব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে রান্না করলে মাংসটা খুব সফট বা নরম হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, তরকারি ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করব। এই লেয়ার মুরগির মাংসটা আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।